নরহরি, আমি নরহরি, আহ্লাদে যাই গড়াগড়ি। গল্প নিয়ে আসবো যবে, তোমরা আমার বন্ধু হবে। আমি ঠিক জানি তোমরা আমার বন্ধু হবে, ঠিক হবেই হবে। আচ্ছা চলো আজ একটা নতুন জায়গায় যাই। আমাদের জঙ্গলে শুনেছি এক নতুন অতিথি এসেছে। যাই তো, দেখি গিয়ে কে এলো আবার। মা, ও মা, কোথায় তুমি? কেন রে নরহরি, ডাকছিস কেন? কাঁঠাল পাতা খাবি বুঝি? হ্যাঁ, কাঁঠাল পাতা এনেছো তুমি? আগে বলবে তো, কাঁঠাল পাতা খেতে আমি কত ভালোবাসি। ঠিক থাকে না আমার মাথা, পেলে কচি কাঁঠাল পাতা অনেক খাবো চেয়ে চেয়ে, সব কটাই নেব খেয়ে। তা বাছা খা না, কত খাবি? আমি ঢের কাঁঠাল পাতা নিয়ে এসেছি। নদীর পাড়ে মানুষদের যে গ্রাম আছে, সেখানে একটা বড় কাঁঠাল গাছ। একটা মানুষ ছানা গাছে চড়েছিল, আমাকে দেখে অনেক ডাল ভেঙে নিচে ফেললো। আমিও খেলাম পেট পুড়ে, তারপর তোর জন্য নিয়ে এলাম। সত্যি তো, মানুষ ছানাটা তো তাহলে খুব ভালো। কিন্তু বিড়াল মাসি তো বলে মানুষরা নাকি খুব খারাপ, পেলেই পশু পাখিদের ধরে নেয়। ছাড় তো বাছা ওই দুষ্টু বিড়ালিনীর কথা। সে থাকবে মানুষের সাথে, তাদের খাবে পড়বে, আবার তাদেরই নিন্দে করবে। ঠিক বলেছো মা, বিড়াল মাসিকে যেন আমারও সুবিধার মনে হয় না, সব সময় কিছু কুমতলব করছে। আমার তো মনে হয় সব মানুষ ছানা খারাপ নয়, তারা আমাদের পশু পাখিদের ভালোবাসে। তা হয়তো হবে। আচ্ছা, তুই পেট পুড়ে খেয়ে নে আগে, আমি এবার একটু ঝিমিয়ে নেব। দুপুরে খাওয়ার পরে একটু ঘুম না হলে চলে না আমার। আচ্ছা মা, ঠিক আছে, আমি ততক্ষণ একটু জঙ্গল থেকে ঘুরে আসবো। সে কি রে, একা একা আবার জঙ্গলে যাবি কেন? ফিরতে ফিরতে যদি সন্ধে হয়ে যায়? না গো মা, তুমি চিন্তা করো না, আমি শুধু যাব আর একটা কথা জেনেই চলে আসবো। কি কথা রে? শুনলাম আমাদের জঙ্গলে কোনো এক অতিথি এসেছে, কে দেখে তো আসি। ও, এই কথা? নতুন অতিথিকে সে আমি জানি। তুমি জানো মা? বলো তাহলে কে এসেছে। নতুন কোনো হরিণ ভাই, নাকি আবার কোনো হিংস্র বাঘ ভাল্লুক? না রে, সে এক বাচ্চা হাতি, আমাদের হাতি ভাইয়ের মাস্তুতো ভাই। ও মা, কি ভালো কি ভালো! হাতি ভাইয়ের ভাই, দেখতে আমি চাই, আলাপ করে বলবো কথা। এখন আমি যাই। আরে দাঁড়া দাঁড়া, দুম করে চললি কোথায়? হাতি ভাইয়ের ভাই এসেছে, কি মজা! আগে গিয়ে দেখা করে আসি তো। ও বাবা, ছেলের আমার আর তর্স হয়েছে না যে। আচ্ছা যা, দেখা করে আয়, তোকে দেখলে ওরাও খুব খুশি হবে। আর হ্যাঁ, শুনেছি সে নাকি মহা পেটুক, সারাদিন শুধু খাই খাই। হ্যাঁ, পেটুক, এ তো আমারই মতো। যাই যাই, তাড়াতাড়ি দেখি গিয়ে। মা পেটুক হাতি ভাইয়ের ভাই। হাতি ভাইয়ের ভাইয়ের কথায় লাগছে আমার মজা ভারী। আমার মতোই খিদে পাগল পেটুক আমি নরহরি। নরহরি, আমি নরহরি, খাওয়ার কথা শুনলে আমি আহ্লাদে যাই কাড়াকড়ি। এই তো হাতি ভাইয়ের বাসা দেখা যাচ্ছে, যাই দেখি তো ওরা কোথায়। উমা, কোথায় গেল সব? এদিকে তো কেউ নেই। হাতি ভাই, ও হাতি ভাই, কোথায় গেলে গো হাতি ভাই? না, এদিকে নেই, মনে হচ্ছে ওদিকে কলা বনে গিয়েছে। যাই তো দেখি। হাতি ভাইয়ের কলা বাগানের কলাগুলো কি ভালো কি ভালো, সেবার তো এসে কত কলা খেয়ে গিয়েছিলাম। কলা বাগানে দেখি গিয়ে।
ইস, কেমন একটা নদর হাতির ছানা! আহা, বেশ গোলগাল, নাদুস নুদুস, জিভে জল আসছে আমার। এটাকে যদি খেতে পারতাম তাহলে ভারী ভালো হতো। দেখি, কিছু একটা বুদ্ধি বার করতে হবে। আরে, বেটা দেখছি খুব পেটু, শুধু খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। ভালোই হয়েছে, আরো একটু মোটা হোক, তারপর খাবো। কিন্তু হাতি ভাই থাকতে সে তো সম্ভব নয়, তার সাথে তো গায়ের জোরে পারবো না। এই হাতির ছানাটাকেই আলাদা করে জঙ্গলের অন্যদিকে নিয়ে যেতে হবে। তারপর, ইস, কি নধর ছানা! এই যা, ওই তো আবার সেই ছাগল ছানা আসছে। কি যেন নাম? হ্যাঁ, নরহরি। ভারী শেয়ানা, এর থেকে সাবধানে থাকতে হবে, না হলে আমার সব পরিকল্পনা ভেস্তে যাবে। আরে, নরহরি যে! এসো এসো, বসো বসো, কলা খাও। কলা খাও কলা খাও, গলা ছেড়ে গান গাও। আমিও খাই ছাড়িয়ে ছোলা, বড় বড় পাকা কলা। ও মা, কি মিষ্টি গো তোমার ভাই! যেমন মিষ্টি দেখতে, তেমনি মিষ্টি কথা। আহা, খেতেও নিশ্চয়ই কত মিষ্টি হবে। হ্যাঁ গো নরহরি, আমার এই ভাইটা খুব মিষ্টি। নাম কি জানো? গুবলু। হ্যাঁ হ্যাঁ, গুবলু আমি, হাতির ছানা। খাবার খেতে নাই কমানা, খাবার জিনিস যত পাই তড়ি ঘড়ি সবটুকু খাই। ইস, কি ভালো কি ভালো! আমিও খেতে খুব ভালোবাসি। এত খাই যে পেটটা মোটা হয়ে যায়, তখন আর আমি চলতেও পারি না। তাহলে আর কি, শুরু করে দাও। কত খাবে কলা, খাও না। হ্যাঁ হ্যাঁ, খাও খাও, যত পারো তত খাও। পেট ফুললে শুয়ে পড়ো, চক্ষু বুজে ঘুমিয়ে পড়ো। উঠেই আবার খাও আর খাও, ইচ্ছে মতো যত চাও। এইবার যাই দুষ্টু কুমিরের কাছে, দেখি কি বুদ্ধি করা যায়। হাতির ছানাটাকে বুলিয়ে বালিয়ে নিয়ে আসতেই হবে। আহা, কি নদর চেহারা! বলছো কি কেলসিয়াল? একটা নধর হাতির ছানা আমাকে মিথ্যে লোভ দেখাচ্ছ না তো? ইস, আর বলবো কি, শুধু শুধু মোটেও বলছি না, আমার তো আর তর সইছে না। তাহলে কি, চলো তাহলে দুজনে মিলে হাতির বাচ্চাটাকে ধরে নিয়ে আসি। আহা, অত সহজ কাজ নাকি? হাতি ভাই আছে না, ওর গায়ে যা জোর, সে একাই 100। তাহলে কি হবে? কিছু একটা তো উপায় করতে হবে, না হলে তো শুধু জিভের জলই পড়ে যাবে, পেট আর ভরবে না। ছানাটা ভারী পেটু, খাবারের লোভ দেখিয়ে একা নিয়ে আসতে হবে, তারপর তুমি ধরবে পা কামড়ে। বাহ, কি বুদ্ধি গো তোমার কেলসিয়াল! তা কি খাওয়ারের লোভ দেখাবে? সেই তো ভাবছি, ওই গাছটায় তো বড় বড় বাতাবি লেবু আছে, চলো নিয়ে যাই। শুধু কলা খেয়ে খেয়ে ওর হয়তো অরুচি হয়ে গিয়েছে, লেবু পেলেই একেবারে হামলে পড়বে। তা ঠিক, তাহলে আর দেরি কেন, চলো চলো। আরে বাস, এ তো সত্যি বাতাবি লেবু। আমি তো ভেবেছিলাম আমি স্বপ্নের মধ্যে বাতাবি খাচ্ছি। ইস, কি মিষ্টি! আরে, ওই তো একটা, যাই
নিয়ে আসি। ইস, এখানে তো আরো একটা। যাই ওখানে। দূরে তো আরো একটা মনে হচ্ছে। ইস, কি ভালো জঙ্গল এটা। আমি সবগুলো খাবো। ও বাবা, এদিকে তো মস্ত একটা নদী, কিন্তু আর তো বাতাবি নেই। কি করব এবার? ফিরবো কি করে? আমি তো রাস্তাও চিনি না। কেউ কোথাও আছো? আমি হারিয়ে গিয়েছি। কেউ আমাকে হাতি দাদার কাছে পৌঁছে দেবে? হ্যাঁ হ্যাঁ, দেবো তো, ঠিক জায়গাতেই পৌঁছে দেবো। হ্যাঁ, দুজনের পেটে পৌঁছে দেব। হ্যাঁ, হ্যাঁ। তোমরা তো মনে হচ্ছে মোটেও ভালো নাও, দুষ্টু দুজন। একটু দুষ্টু না হলে কি এমন নদর খাবার খাওয়া যায়? অগো কেলো শিয়াল, আমার কিন্তু আর তর সইছে না। আমার হাতি দাদা আছে, কিন্তু জানতে পারলে তোমাদের কপালে মুশকিল আছে। তা সে জানবে কি করে? দুজনেই তো দেখলাম নাক ডেকে ঘুমোচ্ছে। এই কুমির ভাই, ধরো তো বেটার পা কামড়ে, বাকিটা আমি দেখছি। তা আর বলতে, এক্ষুনি যাচ্ছি। অতই সোজা নাকি? নরহরি থাকতে এই গুবলুর কিচ্ছুটি হতে দেব না। নরহরি, আমি নরহরি, ইচ্ছা করলে সব পারি। যতই করো চালাকি, নরহরির কাছে পার পাবে কি? ওরে ছাগল চানা, তোরও মরার শখ হয়েছে তাই না? কুমির ভাই, করছেটা কি? কুমির ভাই, এ কি? দুষ্টু কেলো শেয়াল, এবার কোথায় পালাবি তুই? ব্যাস, জব্দ হয়েছে দুটো পাজি। এবারে চলো হাতি ভাই, আমরা আবার কলা বাগানে যাই। চল রে গুবলু। কিরে, কি হলো? ভয় পেয়েছিস নাকি? কি হয়েছে গুবলু, বলো আমাকে। আমার খিদে পেয়েছে, খুব খুব খুব। সত্যি, এই গুবলুটা আমার মহা পেটুক ভাই। নরহরি খুব খুশি তাই। হলো উদ্ধার মহাপেটুক হাতি দাদার ভাই।